সোমবার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমরা হিন্দু ধর্মের মেয়ে বউরা সোমবারটা পালন করব না শ্রাবণ মাসে, তা কি হয়? তাই সোমবার পালন করে সারা দিনের কাজকর্ম সেরে বেরিয়ে পড়ব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। না, সেদিন অবশ্য ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরোইনি। সোমবার বিকেলে বেরিয়ে গেছিলাম, ইসলামপুরে বাবার বাড়িতে ছিলাম, থাকলে একটু সুবিধা হবে বলে। তারপর পরের দিন মানে মঙ্গলবার ভোর 4টে নাগাদ উঠে এই কিছু রান্নাগুলো করে নিলাম। ফ্লাইটে যদিও আমাদের জন্য খাবার দাবার কথা আছে, তবুও বাচ্চা আছে আর কিছু রান্না তো করতে হবে। খাবারটা যদি নিজের পছন্দ মতো না হয়, আর ফাস্টফুড জাতীয় জিনিসগুলো যেমন বার্গার, পিৎজা, এগুলো জিনিস একটু এড়িয়েই চলি। তাই শ্রীয়ের জন্য চিড়া সিদ্ধ, আমাদের জন্য ছোলা সিদ্ধ ভেজে এবং একটু ম্যাগি আর ডিম সিদ্ধ নিয়ে বেরিয়ে পড়েছি। আমি তো ভেবেছি শ্রাবণ মাসে, ভেবেছি কেন, প্রতি বছরই করি, শ্রাবণ মাস সারা শ্রাবণটাই নিরামিষ খাই। তো কিন্তু ওদের জন্য তো তা হবে না। বাবা মা দাঁড়িয়েছিল, আমরা বেরিয়ে পড়লাম এই বৃষ্টি মাথায় দিয়ে। কী আর করব, যেতে তো যখন হবে। আর প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল সকাল সকাল। আর এয়ারপোর্টে নামতেও বেশ ভিজেই গিয়েছিলাম আমরা, যদিও গাড়িটা একটু ভেতরে ঢুকিয়েছিল, কিন্তু ওখানে সামনে গাড়ি ছিল পার্কিংয়ের ওখানে, সেই জন্য একটু অসুবিধা হয়েছিল। আর কোনো কাজ করতে গেলে তো সুবিধা অসুবিধা এই দুটোই হবে। যেমন এই মুহূর্তে ভয়েস দিতেও সকাল থেকে অনেকবার ভেবেছি যে ভয়েসটা দিব, কিন্তু চারিদিনে যেহেতু ঘরটা বন্ধ, আমার সাউন্ডটা ইকো হচ্ছে, তো সাউন্ডটা কিছুতেই দিতে পারছি না। আর তোমাদেরকে যদি ভিডিওটা না তুলে ধরি, তাহলে এক তো মেমোরি ফুল হচ্ছে, আর সেটা শেয়ার করাই হয় না। তাই ভাবলাম শেয়ার করে নিই টুকটুক করে রান্না করতে করতে। আর এদিকে এসে আমাদের চেকিং হয়ে গেল, বোর্ডিং পাস সব নিয়ে আমাদের যে লাগেজটা ছিল সেটা উঠিয়ে দিয়ে আমরা চলে গেলাম এখানে চেকিংয়ের এখানে। আর এখানে আমরা একটু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আমাদের ফ্লাইট ছিল 8:45-এ, আর আমরা ওখানে ঢুকে গেছিলাম 7:30 নাগাদ। তারপর তো শ্রীকে রাখা নিয়ে খুব মুশকিল। শ্রীকে বলছি, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? বারবার করে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তোমার জন্য যাচ্ছি। ছোট্ট হতে কী হবে, মাথার মধ্যে বেশ কিন্তু ওর বুদ্ধি ধরে। আর এইদিকে আমি বলছি, তুমি কেমন করে যাবা, একটু দেখিয়ে দাও তো কেমন করে যাবা। তো হাতটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে যাব। আসলে আমরা ওকে যা দেখিয়েছিলাম তাই দেখাচ্ছে, কারণ ও তো অত বোঝে না, এবার প্রথমবার। আর এদিকে বাবার সঙ্গে বসে কি করবে, তাই একটু পড়াশোনাও করে নিচ্ছিল। কি আর করবে, বই তো নিয়ে আসা হয়নি, তাই টিকিটটার মধ্যেই পড়াশোনা করছিল। তারপর এখানে বাস চলে এসছে, যারা ওই অসুস্থ মানুষ ছিল তাদেরকে বাসটা প্রথমে নিয়ে যাবে, তারপর আমাদের। আর জানো তো একটা সমস্যা হয়েছিল, আমাদের টিকিটগুলো না আলাদা আলাদা ছিল, শ্রেয়ার বাবা সেটা খেয়ালই করেনি। কিন্তু ওখানে যিনি ছিলেন বোর্ডিং পাসের ওখানে, ওনাকে যখন বললাম, তো উনি না সব টিকিটগুলোকে এক জায়গায়, মানে সিটগুলোকে এক জায়গায় করে দিয়েছিল। সব মানুষ কিন্তু খারাপ হয় না, আর বিশেষ করে বড় কোনো জায়গায় দেখবে বেশিরভাগ ভালো মানুষেরাই থাকে। আর আমি যতক্ষণ আমার অসুবিধাটা প্রকাশ না করব, ততক্ষণ কি করেই বা বুঝবে যে আমি অসুবিধায় আছি। তাই মনে হয় কিছু ভালো হোক না হোক, অসুবিধাটা প্রকাশ করা উচিত। প্রকাশ করলে কে বলতে পারে সমাধানটা হয়েও যেতে পারে। তারপর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। শ্রী বুঝবে না, কিন্তু শ্রেয়া একটু বড় হয়েছে, ও ছোটোবেলায় সেই জিনিসটা বোঝেনি, এখন খুব কিন্তু আনন্দ করছে। এদিক দিয়ে আমাদের ব্যাগগুলো উঠানো হচ্ছে, আর এই সাইড দিয়ে আমরা ফ্লাইটে উঠব। আর শ্রেয়া যখন ছোট্ট ছিল, শ্রেয়াকে এই বয়সেই নিয়ে গিয়েছিলাম, তারপর দুবার ওকে নিয়ে যাওয়া হয়নি। যখন আমার ক্যান্সার ধরা পড়েছিল তখন আর নিয়ে যাওয়া হয়নি, কারণ তখন চলেছিল, কিছু প্রবলেম হয়েছিল। তো তখন শ্রেয়ার বাবা আমিই গিয়েছিলাম। তারপর এই দেখো ফ্লাইটে ওঠার, না আমি একটা শব্দ প্রয়োগ করলাম বলে ভয়ের কিছু নেই, সব রোগেরই বারন্ত আছে। আমি মনে করি জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটাই আনন্দের। সমস্যা না থাকলে জীবনটা হয়তো এত সুন্দর হয় না।
যাই হোক, ফ্লাইটে উঠলাম, শ্রেয়াকে বললাম একটু বড় হয়েছে ছবিটা তুলুক, কারণ সব সময় আমাদের মধ্যবিত্ত পরিবারে সম্ভবও হয় না যে কোনো জায়গায় ফ্লাইটে যাওয়া, আর যেই সব জায়গায় যাওয়া হয় সেই সব জায়গায় মনে হয় স্মৃতিগুলোকে বেঁধে রাখা উচিত। আর এদিকে ঠাম্মি খুব চিন্তিত, তাই নাতনিদের সঙ্গে কথা বলে নিচ্ছে, কারণ ফ্লাইট চলাকালীন তো আর পাওয়া যাবে না। আর এদিকে দেখো শ্রী খুব বিরক্ত করছিল, তাই দিদি ওকে একটু খেলিয়ে নিচ্ছে। আর দুষ্টুমি তো করবেই ছোটরা, ওরা কি, আমাদের আসলে 2 ঘন্টা 45 মিনিটের জার্নি ছিল, তো থাকতে কি পারে বলো, সেই জন্য ওকে খেলানো হচ্ছিল। আর না, একটুকু বদমাশি করেনি, ও ঘুমিয়েছিল। আমার 2 মেয়ে, শ্রেয়াও ছোটোবেলা থেকে যে কোনো জায়গায় যাই না কেন ও কিন্তু অতটা বিরক্ত করে না বলেই আমি এই অসুস্থতা সত্ত্বেও ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারি। বলে না, ভগবান কিছু না কিছু সমস্যা দিলে তার সমাধানটা ঠিক ভগবান করে দেয়। তাই শ্রেয়াকে ছোটোবেলা থেকে যেখানেই নিয়ে যাই না কেন ও কিন্তু আমার সহায়তাই করে। তারপর কথা বলতে বলতে পাড়ি দিব মেঘরাজ্যে। আর হ্যাঁ, যতই দেখি না কেন, প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, বহুবার হোক, এইটা একটা অনন্য অনুভূতি, কারণ আমরা তো সবসময় আর মেঘরাজ্যে বাস করতে পারি না। আর দেখো ঠিক কিন্তু আমরা মাটি ছেড়ে আকাশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। আর জানো তো, প্রচণ্ড মেঘ, আবহাওয়া খারাপ ছিল বলে আমাদের সিট বেল্টটা যখন টেক অফ করে নেয় তারপরে কিন্তু সিট বেল্ট কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে খুলে দিতে বলে, কিন্তু আমাদের সারা জার্নিতে অন্তত এই 10-15 মিনিট আমরা সিট বেল্ট ছাড়া ছিলাম, তাছাড়া কিন্তু আমাদের সিট বেল্ট পরেই থাকতে হয়েছিল, কারণ আবহাওয়া এত খারাপ ছিল। সেই জন্য কিছু কিছু তো দেখবে মেঘে তোমরা দেখতেই পারবে না, তবে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ দৃশ্যটা বলবো না যে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মুহূর্তটাকে ধরে রেখেছি। মুহূর্তটাকে ধরে থাকলে পরে যখন স্মৃতিচারণ করব তখন কিন্তু সেই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগবে। সেই জন্যই আর কি, সব কিছুই তোমাদের জন্য না, কিছুটা আমার জন্য। কেন? কারণ সবাই বলে না, এটা আমারও নিজের মনে হয় যে আগে নিজের জন্য করা উচিত, তারপর তো সবার জন্য করা, কি ঠিক বললাম না? আর কাজটার মধ্যে যেহেতু বৃষ্টি পড়ে ভিজে আছে, সেহেতু না বাইরের দৃশ্যটা ঠিকমতো নেওয়াই যাচ্ছিল না, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর চলে আসলো আমাদের দুপুরের লাঞ্চ, আর দুপুরের লাঞ্চে ওরা আর কি দিবে, এদিকে দেখো বার্গার দিয়েছে, আমি তো একদমই পছন্দ করি না, তাই ওরাই খেলো, আমি ম্যাগিটা খেয়েছিলাম। আর যদিও বললাম যে আগেই যে শ্রাবণ মাস ভেবেছি নিরামিষ, বাচ্চাদের জন্য কি তা হয়? নিরামিষ হবে না হয়তো, ছোঁয়ানারাই খেতে হবে, কারণ বাচ্চাদেরকে 3 দিন ধরে কি আমি একদমই, অন্তত ডিম সিদ্ধটা তো করে দিব, আর ওদেরকে খাইয়ে দিতে হবে তাড়াহুড়োতে, ওভাবে হবে না আমার। তবুও যতটুকু পারবো ততটুকু, কারণ অসুস্থ মানুষ বা অসুবিধা আমি জানি ভগবান সব বোঝেন। ভগবান তো আমাকে বলেনি যে আমার জন্য তুমি নিরামিষ খাও বা আমার জন্য তুমি সাত্ত্বিকভাবে, আসলে আমরা সাত্ত্বিক থাকার চেষ্টা করি, কারণ মনের শ্রদ্ধা, আর যখন আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করি তখন আমাদের মানসিকও শান্ত থাকে, মানসিক পরিস্থিতি, আমাদের পরিবেশ, চারিদিকটা শান্ত থাকে। দেখবে পেঁয়াজ রসুন বা যখন আমরা আমিষ খাবার খাই তখন উগ্র মেজাজের হয়ে যাই, কিন্তু যখন আমরা নিরামিষ খাবার খাই তখন মনও শান্তি থাকে আর শরীরও শান্ত থাকে। সেই জন্যই আর কি। এদিকে বক বক করতে করতে ব্যাঙ্গালোরে ল্যান্ডিং করলাম। আর পুরো জার্নিটা আমার ছোটোটা ঘুমিয়েছিল, দুষ্টুমি করেনি। আর ফ্লাইটে আরও 2টো বাচ্চা ছিল, ওরা কিন্তু খুব কান্নাকাটি করেছে, কিন্তু শ্রী একদমই দুষ্টুমি করেনি। জানি না, হয়তো ভগবানের আশীর্বাদ আছে, কারণ আমার তো সুস্থ শরীরে যাচ্ছি না, অসুস্থ শরীরেই যাচ্ছি। হ্যাঁ, সব কিছু মানিয়ে নেই, কাউকে বুঝতে দেই না নিজের কষ্টটা, হাসি মুখেই সবসময় জীবনটাকে মেনে নিয়েছি। ভগবানকে বলছি যে তুমি আমার পাশে থেকো, সহায় থেকো। আমি না কাউকে আমার দুঃখটা প্রকাশ করতে চাই না, আমি চাই আমি যেন সব সময় যতটুকু জীবন আছে, যতটুকু আয়ু আছে, আমি যেন সবাইকে হাসি মুখে ভালো রাখতে পারি।
তারপর যেতে যেতে কিছু ক্লিপ নিয়েছিলাম। আর এখানের ভিউটাও তোমাদের সঙ্গে যতটা পারলাম যেখানে যেখানে ভিডিও করতে পারবো সেখানে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো বলবে যে ভিডিওটা কাঁপছে, পুরোটা দেখা যাচ্ছে না। আসলে এতটাই দ্রুততার মধ্যে কাজটা করতে হয়েছে, কারণ ওখানে আবার আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আমাদেরকেও যেতে হবে, ওখানে সময় লেগে যাবে। তারপরে আবার ওখান থেকে গিয়ে ডাক্তার দেখানো, হোটেলে জিনিসপত্র রেখে ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে যাব। কারণ আমি যদি সেদিনটাই ডাক্তার না দেখাই, টেস্টপত্র করতে করতে যারা বাইরে যাও ডাক্তার দেখাতে তারা তো জানোই কতটা সময় লাগে। তাই আমি সময়টা মেকআপ করার জন্য, আর বিশ্বাস করো এত বছর ধরে, এই 6-7 বছর ধরে যে আমি ডাক্তার দেখাচ্ছি, ওখানে প্রত্যেকটা মানুষ আমাকে মনে রেখেছে, প্রত্যেকটা মানুষ ভালো। এমনকি ডাক্তারবাবু দেখে আমাকে বলছে যে তুমি চলে এসছো। আর প্রত্যেকটা মানুষের এত এত ভালোবাসা না, আমার খুব মনে হয় যত পারি যাব। আর সেই মানুষগুলোর জন্য, সেই মানুষগুলো আমাকে বাঁচার আশা দেখায়। আর সবচেয়ে বড় কথা, একটা কথাই বলেছিল ডাক্তারবাবু, তুমি যদি চাও তুমি বেঁচে থাকতে, তোমাকে কেউ মারতে পারবে না, তুমি চেষ্টা করো, ঠিক বাঁচবে। এই কথাটাই আমাকে বাঁচিয়ে দিয়েছিল। তারপরে এখানে এসে ব্যাগ খুঁজে যাচ্ছি, কারণ আমাদের ছবি তোলা শ্রেয়ার দুষ্টুমির জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম। আর ওইদিকে কে যেন আমাদের ব্যাগটা নামিয়ে রেখেছিল, এই যে শ্রেয়া নিয়ে নিল। তারপর চললাম, সব লাগেজ টাগেজ আমি নিয়ে শ্রেয়ার বাবাকে বললাম তুমি দুষ্টুটাকে ধরো, কারণ যেতে যেতে তো আরও দুষ্টুমি করবে দুটো। তো আমি লাগেজ টাগেজ নিয়ে বেরোচ্ছি। আর গিয়ে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে পেলাম না, কারণ এতগুলো গেট আছে, কোন গেটে আছে কি আছে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল ওনাকে জিজ্ঞেস করে আমরা দৌড়চ্ছি, কারণ সময় তো চলে যাচ্ছে। তারপর গাড়ি আসলো, এসে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এর পরের ভিডিওটা পরে নিয়ে আসছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যেমন করে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, তেমন করেই কিন্তু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা।